আসসালামু আলাইকুম। আজ বানাবো 2 পাউন্ডের প্লেন কেক। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা চালনি নিয়ে নিয়েছি। এখন আমি এখানে 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। 2 কাপ ময়দার জন্য 2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম, আর হাফ চা চামচ বেকিং সোডা নিয়ে নিয়েছি। এখন আমি সবগুলো উপকরণকে চেলে নেব। ময়দাটা চেলে নিলে কেকটাও ভালো হয়, আর ময়দার মধ্যে যদি কোনো প্রকার দানাদার থাকে তাহলে সেটা কেকের জন্য ভালো হয় না। তো ময়দাটা আমার হয়ে গেছে। এখন আমি এখানে 2 টেবিল চামচ পাউডার দুধ দিয়ে দিলাম। পাউডার দুধটা দিয়ে এখন আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে ময়দার সাথে পাউডার দুধটা মিশিয়ে নিচ্ছি। ময়দাটা মেশানো হয়ে যাওয়ার পর আমি এটাকে একপাশে রেখে দিব। এখানে আমি 4টি ডিম নিয়ে নিয়েছি। ডিমটা ছিল আমার রুম টেম্পারেচারের। যদি ডিমটা ফ্রিজের হয় আপনাদের, তাহলে অবশ্যই আধা ঘন্টা আগে ডিমটা বের করে ঠান্ডা কমিয়ে নেবেন। একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি ডিমটাকে এভাবে ফেটিয়ে নিচ্ছি। দেখুন ডিমটা ফেটতে ফেটতে আমার একটা ফোমি ভাব চলে এসেছে। এখন আমি এখানে 2 কাপ চিনি দিয়ে দেব। চিনিটাকে আমি পাউডার করে নিয়েছি। আপনারা এমনি পাউডার ছাড়াও দিতে পারেন, তাতে করে কোনো সমস্যা হবে না। পাউডার করে দিলে তাড়াতাড়ি গোলানো হয়ে যায়, এটাই। আর এই তো চিনিটাকে দিয়ে আমি এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ডিমটা ফেটতে ফেটতে কেউ আমার অনেকটাই ফোম ভাব চলে এসেছে। আপনাদের কাছে যদি বিটার থাকে সেটা দিয়েও করতে পারেন। 1 কাপ তেল দিয়ে দিলাম। তেলটাকে দিয়েও আমি কিছুটা সময় আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন আমি 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি ভ্যানিলা পাউডার থাকে সেটাও দিতে পারেন। আমার কাছে ভ্যানিলা এসেন্স ছিল, আমি সেটা দিয়ে দিলাম। আমি যে ময়দাটা চেলে রেখেছিলাম সেই ময়দাটা এখন আমি এখানে দিয়ে দেব। তবে সবগুলো ময়দা একবারে কিন্তু দিতে যাবেন না। আমি এখানে অল্প অল্প করে ময়দাটা দিয়ে দিব। এখন আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে ময়দাটাকে মিশিয়ে নিচ্ছি। আর ময়দাটা দিয়েও কিন্তু খুব দ্রুত মেশানো যাবে না। এই তো আমি একবার দিয়ে মিশিয়ে আবারও ময়দাটা দিয়ে দিচ্ছি। ময়দাটাকে আমি 3 বারে দিয়েছিলাম। দিয়ে আমার সব কিছুর সাথে মিশিয়ে এখন আমি এখানে 1 কাপ ঘন দুধ নিয়ে নিয়েছি। দুধটাকেও আমি সম্পূর্ণ কিন্তু ঢেলে দিব না, অল্প অল্প করে দুধটাকে দিয়ে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিব। কারণ দুধটা সম্পূর্ণ নাও লাগতে পারে, তাই একবারে মিশিয়ে দেবেন না। এই তো দেখতে পাচ্ছেন আমার মেশানো হয়ে গেছে। আমি কিন্তু সবটুকু দুধ দেইনি। একবারে দিয়ে দিলে অনেকটাই পাতলা হয়ে যায়। দুধটা দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন আমার ঘনত্বটা কতটা করেছিলাম আমি। এই তো দেখুন আমার দুধটা রয়ে গেছে। 3 ভাগ দুধ লেগেছিল আর 1 ভাগ দুধ রয়ে গেছে। এখন আমি 2 পাউন্ডের একটা মোল্ড নিয়ে নিয়েছি। মোল্ডের মধ্যে আমি একটা কাগজ বিছিয়ে নিয়েছি আর কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটাকে আমি ভালোভাবে ব্রাশ করে নিব। তেলটা ব্রাশ করে নিচ্ছি আমি। তেলটা ব্রাশ করে যাওয়ার পর আমি মোল্ডের মধ্যে সেই ব্যাটারটা ঢেলে দিচ্ছি। আমি কেকের সম্পূর্ণ ব্যাটারটাই মোল্ডের মধ্যে ঢেলে দিলাম। এখন আমি এটাকে একটু ঝাঁকিয়ে নিচ্ছি যেন কোনো প্রকার বাবলস না থাকে। এই তো আমার ঝাঁকানো হয়ে গেছে। এখন আমি এটাকে চুলায় বেক করে নিব।
একটা বড় হাঁড়ি চুলায় আগেই 10 মিনিট আগেই দিয়ে গরম করে নিয়েছি। এখন আমি এটাকে চুলার মধ্যে দিয়ে দিলাম, একটা স্ট্যান্ড দিয়ে আমি বসিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি বেক করে নিব। আপনাদের কাছে যদি ওভেন থাকে ওভেনেও করতে পারেন। এই তো 1 ঘন্টা 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন আমার কেকটা উপর দিয়েও কালারটা কতটাই সুন্দর এসেছে। আমার কেকটা হতে 1 ঘন্টা 10 মিনিট সময় লেগেছিল। তো কেকটা কিছুটা ঠান্ডা করে এখন আমি ছুরির সাহায্যে চারপাশটা ছাড়িয়ে নিচ্ছি। চারপাশটা ছাড়িয়ে নেওয়ার পর আপনাদেরকে কেকটা আনমোল্ড করে দেখাবো। যে দেখুন কেকটা কতটাই সফট হয়েছিল। এখন আমি কেকটা আপনাদের কেটেও দেখাবো যে কেক ভেতরটাও অনেকটা সুন্দর এসেছে। দেখুন কেকটা আমি কেটে নিচ্ছি। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে লাইক ও ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখুন কেকটা ভেতরটাও কতটাই সুন্দর হয়েছে আর কতটাই সফট হয়েছে। আমার কেকটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন আর ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।